কিংস পার্টির ভবিষ্যৎ কখনোই অতীত ভালো ছিল না, ভবিষ্যৎও ভালো হবে না। আমরা আরো দুঃখিত হয়েছি যে শেখ হাসিনা আমলে এই দেশে কোনো নির্বাচন হয়নি। সেটি ইউনিয়ন পরিষদ নির্বাচন হোক কিংবা জাতীয় সংসদ নির্বাচন হোক, প্রত্যেকটি নির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছে। এই নির্বাচনে স্থানীয় সরকার নির্বাচন, যেমন উপজেলা নির্বাচন, পৌর নির্বাচন, সিটি কর্পোরেশন নির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছে। বিএনপি দেশের সবচেয়ে জনপ্রিয় দল, আমরা প্রত্যেকটি নির্বাচন বয়কট করেছি এবং এই নির্বাচনের নামে প্রশাসনের ফলে একদল দুর্বৃত্ত জনপ্রতিনিধি হিসেবে বসেছে। আমরা দেখে অত্যন্ত অবাক হলাম যে নতুন যে দলটি নাগরিক শক্তি এবং যাদেরকে জনগণ কিংস পার্টি হবে বলে আশঙ্কা করে, তারা আবার এই সমস্ত দুর্বৃত্তকে দলে ভেড়ানোর জন্য চেষ্টা করছে। এর তো কোনো প্রয়োজন নাই। দেশ অনেক বড়, এখনো কত বেশি মানুষ রাজনীতি করে না। যারা কোনো রাজনৈতিক দলের সদস্য নয় তাদেরকে দলে ভেড়ানোর চেষ্টা করুন। এভাবে দুর্বৃত্তদেরকে দলে আনার জন্য চেষ্টা করবেন না আপনারা। এরা দেশের শত্রু, জনগণের শত্রু। আগামী নির্বাচনের কথা বললেই অনেক উপদেষ্টার মুখটা কালো হয়ে যায়। আমরা যখন নির্বাচনের কথা বলি তারা মনে হয় অসন্তুষ্ট হয়ে যায়। আরে বিএনপি তো গত 16 বছর ধরে সংগ্রাম করছি জনগণের ভোটাধিকার ফিরে পাওয়ার জন্য। ছাত্রদের দু একজন বলেছে যে আমরা ভোট দেওয়ার জন্য এত লোক জীবন দেয়নি। ভোট কি এতই হেলাফেলার বিষয়? ভোটই তো গণতন্ত্রের প্রতীক। আমরা অতি দ্রুত নির্বাচন চাই এবং যে সংস্কারের কথা বলে শতকরা 80% সংস্কার তো হয়ে গিয়েছে। শতকরা 80% সংস্কার ইতিমধ্যে করা হয়েছে শেখ হাসিনার পলায়নের মাধ্যমে। তাকে ক্ষমতার থেকে টেনে নামানো হয়েছে। তিনি দ্রুত পলায়ন করেছেন, শাড়ি বদলানোরও টাইম পান নাই, আরেকটা বদলি শাড়ি ব্যাগে ঢুকানোরও সময় পান নাই। এত দ্রুত তাকে দেশ ত্যাগ করতে হয়েছে। তো দেশের সকল অপকর্মের হোতা এই তথাকথিত নেত্রী দেশ ত্যাগ করার সাথে সাথে এখন আর সংস্কারের খুব বেশি প্রয়োজন নাই। প্রয়োজন হলো নির্বাচনী ব্যবস্থার কিছু সংস্কার। আর একটি প্রয়োজন হলো এই জুলাই আগস্ট আন্দোলনে অভ্যুত্থানে যারা আহত হয়েছে, যাদের চক্ষু নষ্ট হয়েছে, যারা এখন হাসপাতালে কাটাচ্ছে, তাদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা প্রয়োজন, অত্যন্ত প্রয়োজন। এটির ব্যাপারে সরকারের কাছ থেকে যথেষ্ট উদ্যোগ এখন পর্যন্ত আমরা লক্ষ্য করতে পারছি না। আরেকটি জিনিস অতীব প্রয়োজন, যারা গত 16 বছর ধরে বাংলাদেশের আকাশ বাতাসকে বিষাক্ত করেছে, যারা বহু মানুষকে গুম খুন হত্যা করেছে, যারা নির্বাচনের নামে প্রহসন মঞ্চস্থ করেছে, যারা বিভিন্ন বাহিনীর মাধ্যমে নিরীহ মানুষের মায়ের বুক খালি করেছে, তাদের উপযুক্ত বিচারের ব্যবস্থা দ্রুত গতিতে আরো দ্রুত করতে হবে। এটি হলো বর্তমান সরকারের কাজ, এটাই তো হলো সংস্কার। আর আপনারা কি সংস্কার করবেন? সেই সংস্কারের ম্যান্ডেট আপনাদের নাই। এই সংস্কার করবে দেশের জনগণ তাদের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে। সুতরাং এই দেশে কোন অন্যায্য যেটির অধিকার আপনাদের নাই, সেই ধরনের ব্যবস্থা প্রবর্তনের চেষ্টা করবেন না। বড় বড় কথা বলে, বড় বড় গুলি আউড়িয়ে জনগণের অধিকারকে খর্ব করার চেষ্টা করবেন না। বাংলাদেশ জনগণের উপরে আস্থা রাখুন। তারা অনেকে বলে ভোট দিলে তো বিএনপি ক্ষমতায় আসবে। বিএনপির অপরাধ কি? এই দেশের জনগণ কি ভোট দিতে জানে না? 1946 সালে পাকিস্তানের জন্য ভোট দিয়েছে। পরবর্তীকালে দেশ স্বাধীন হওয়ার পর 54 সেই বিখ্যাত নির্বাচনে যুক্তফ্রন্টের বিজয় সূচনার মাধ্যমে আবার জনগণের বিজয়ী বারবার প্রতিবাদ হয়েছে। পরবর্তীকালে প্রত্যেকটা নির্বাচনে জনগণ তো কখনো ভুল করেনি। প্রত্যেকটা নির্বাচনে জনগণ সঠিকভাবে তাদের রায় প্রয়োগ করেছে। আজকে কেন জনগণকে ভয়? জনগণ ভোট দিবে, আপনাদের আতঙ্কের কারণ কেন হয়েছে? এইসব এলিটিজম ছাড়েন, এই সমস্ত নানান ধরনের প্রচার লোকের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। আরেকটা জিনিস বলেন যে আপনারা ইনডাইরেক্ট ইলেকশন চান, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন চান। এইসব আতাল মার্কা কথাবার্তার কোনো মূল্য এই দেশের জনগণ দেয় না। জনগণ চায় দীর্ঘদিন ধরে যেভাবে নির্বাচন হয়ে এসেছে, তারা তাদের প্রতিনিধিকে চোখের সামনে দেখতে চায়, তার গুণাগুণ বিশ্লেষণ করে, তার অতীত কর্মকাণ্ড বিশ্লেষণ করে তারা ভোট দিতে চায়। কেন এদেরকে বিভ্রান্ত করে? বড় বড় থিওরি পরে দেখা যাবে। এই থিওরি নিয়ে আপনারা নির্বাচনে অংশগ্রহণ করেন, আপনাদের ম্যানিফেস্টোতে রাখেন। আমরা চাই ছাত্ররা যদি দল করে মোস্ট ওয়েলকাম,
ছাত্রদেরকে আমি আবারও স্যালুট জানাই। তারা বিএনপি 16 বছরের সংগ্রামে শেষ মুহূর্তে এসে পূর্ণতা দিয়েছে। আমরা শুধু ব্যানারটা আমাদের ছিল না, বিএনপি এবং ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দলের অঙ্গ সংগঠনের ব্যানার ছাড়াই আমরা করেছি। এই জন্য 422 জন আমাদের শহীদ হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র শহীদ হয় এই আন্দোলনে। তারা হয়তো তাদের পক্ষ থেকে নিরাপদে ভূমিকা পালন করেছেন, সেই জন্য তাদের সাধুবাদ জানাই। যারা আবু সাইদ মুগ্ধর মতো জীবন দিয়েছে, জীবন উৎসর্গ করেছে, তাদেরকে এই জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে। যেমনি স্মরণ করবে 71 বীর মুক্তিযোদ্ধাদেরকে, যারা বুকে রক্ত ঢেলে বাংলাদেশের জন্য একটি মানচিত্রের অভ্যুদয় ঘটিয়েছিল। মুক্তিযুদ্ধকে কোনো খেলাফেলার বিষয় বলে কেউ মনে করবেন না। এটি মুক্তিযুদ্ধের, আমরা এখনো জীবিত আছি। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ডাকে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, ইপিআর এবং সাধারণ ছাত্ররা ঘর বাড়ি ছেড়ে এসে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। এটাই হলো মুক্তিযুদ্ধের প্রকৃত সত্য কাহিনী। এটিকে পরিবর্তন করার জন্য পরবর্তীকালে আওয়ামী লীগের সরকার অনেক চেষ্টা করেছে, কিন্তু সফল হয়নি। এই দেশে অত্যাচার অনাচার করেছেন, সেজন্যই তাদেরকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। আজকে সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ আছে, এখানে কোন ধরনের বিভ্রান্ত ছড়াবার চেষ্টা করবেন না। আর কেউ কেউ যদি রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার খুবই খায়েশ হয়ে থাকে, জনগণের কাছে যান। জনগণের কাছে আপনাদের ম্যানিফেস্টো নিয়ে হাজির হন। জনগণকে বলেন যে বিএনপি ভালো দল না। জনগণ বেছে নেন কারা এই দেশ শাসনের জন্য উপযুক্ত, কারা জনগণের জন্য অতীতে স্যাক্রিফাইস করেছে। জনগণের কাছে যান, জনগণের কাছ থেকে ম্যান্ডেটটা নেন। ভুল বুঝাবেন না। দেশপ্রেমিক, দেশপ্রেমিক, এখানে অনেক মুক্তিযোদ্ধা উপস্থিত ছিল। তারা একটি সংঘবদ্ধ শক্তিশালী সামরিক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছে। জুলাই আগস্টে তো পুলিশ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ ছিল, যাদেরকে উপযুক্ত শিক্ষা বাংলাদেশের জন্ম দিয়েছে। এই সংগ্রামেও 16 বছর ধরে বিএনপিকে ভিত রচনা করেছে। জাতীয়তাবাদের দলের যেই স্টেজ আমরা নির্মাণ করে দিয়েছি বুকে রক্ত দিয়ে, সেই স্টেজে আরোহণ করে চূড়ান্ত পর্যায়েও ছাত্র জনতার মিলিত সংগ্রামের মাধ্যমে এই দেশটি আহমুক্ত হয়েছে এবং শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকার থেকে মুক্ত হয়েছে। এখানে আমরা কৃতিত্ব দিতে চাই না, আমরা জনগণকে কৃতিত্ব দিতে চাই এবং জনগণের সুপ্রিমেসিকেই উপরে রাখতে চাই। জনগণ হবে এদেশের ভবিষ্যতের নিয়ামক। আমরা কোনো গোষ্ঠীর শাসন দেখতে চাই না, আমরা কোন ধরনের অপশাসন দেখতে চাই না। আমরা চাই প্রতিটি মুহূর্তে দেশের মালিক যে জনগণ, সেই জনগণের সম্মতির ভিত্তিতে রাষ্ট্রটি পরিচালিত হবে। সংস্কার নামে আর অধিক সময় নেবেন না। হাসিনা পলায়ন করেছেন অনেক সংস্কার, এখন সংস্কার যা বাকি আছে এটা এই দেশের জনগণ করবে। এখন শুধু এই অপরাধীদের শাস্তি বিধান করুন, আহত নিহতদের পরিবারের প্রতি লক্ষ্য রাখুন। এই রাষ্ট্র তাদের দায়িত্বভার গ্রহণ করবে, এটাই আমরা আশা করি। আমি আবার ছাত্ররা, বিশেষ করে জুলাই আগস্টের যে ছাত্র নেতারা বলিষ্ঠ ভূমিকা রেখেছেন, তাদের সেই সংগ্রামের প্রতি আমরা শ্রদ্ধাশীল, তাদেরকে আবার অভিনন্দন জানাই। কিন্তু আগামী দিনে কোন কিস পার্টি গঠন করার কোন চেষ্টা আপনারা করবেন না। জনগণ যাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করবে, আমরা একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের অপেক্ষায় আছি। এই জন্যই বিএনপি 17 বছর সংগ্রাম করেছে। জনগণের ভোট কোনো হেলাফেলার বস্তু নয়। আর জনগণকে অবজ্ঞা করবে না। জনগণ ভোট দিতে যাবে, জনগণ বাঁচতে যাবে, জনগণের কাছে চলুন, আমরা সবাই যাই। সুতরাং আমি আশা করব একটি রাজনৈতিক দল যেভাবে দেশপ্রেমিক হওয়ার দাবি তুলেছেন, দেশপ্রেমিক হন, জনগণের কাছে যান। জনগণের কাছে আপনাদের কি স্ট্যান্ডিং, সেটি নির্বাচন না হলে তো পরীক্ষা হবে না। আপনারা মনে করেছেন এতদিন সমালোচক হয়েছেন, একাই নির্বাচন করতে পারবেন, এখন আর বিএনপির প্রয়োজন নাই। আমরা তাকেও স্বাগতম জানাই। প্রত্যেকটি রাজনৈতিক দলের যে অধিকার আছে, তারা এককভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, তারা তাদের ম্যানিফেস্টো নিয়ে জনগণের দ্বারস্থ হতে পারে, জনগণের রায় চাইতে পারে। এখন পর্যন্ত আমরা আশা করব যে আগামী দিনেও আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই। আমাদের নেতা তারেক রহমান তার প্রত্যেকটি বক্তব্যের যে মূল সুর, সেটি হলো আমরা যেন ঐক্যবদ্ধ থাকি। এখন স্বৈরাচার আওয়ামী লীগের অপকর্মের কথা চাপা চাপা করে দিয়েছে। এখন বিএনপি জামাতের মধ্যে কোনো সংঘর্ষ হয় কিনা এটা দেখার জন্য পত্র পত্রিকা বিভিন্ন মহল রয়েছে।
আমি এটুকু বলতে চাই, বিএনপি দেশের সবচেয়ে জনপ্রিয় দল। আমরা কারো ছোটখাটো কথা কিছুই মনে করি না। ছাত্ররা অনেক দাবি দাওয়া করতে পারে, কিছু মনে করি না। তারা আমাদের সন্তান তুল্য, তারাই তো ভবিষ্যতে দেশকে করবে। কিন্তু বর্তমান পরিস্থিতি উপলব্ধি করুন, নির্বাচন দিতে যত দেরি হবে তত শেখ হাসিনার ষড়যন্ত্র করার সুযোগ পাবে। এগুলো প্রমূল্য নিয়ন্ত্রণ করতে হলে নির্বাচিত সরকার প্রয়োজন। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে যদি দৃঢ়ভাবে নিয়ন্ত্রণ করতে হয়, একটি নির্বাচিত সরকার প্রয়োজন। জনগণের ভোটের সরকারের বেশি শক্তি রয়েছে। আপনাকে ভাববে না আপনাদের একটা পিএইচডি ডিগ্রি আছে, সেদিন আপনারা সাধারণ মানুষের থেকে বেশি বুঝেন। সাধারণ জনতার চাইতে কেউ বেশি বুঝে না। এই দেশের মালিক জনগণ, আগামী দিনেও জনগণ থাকবে। এবং এই যে বীর মুক্তিযোদ্ধারা আপনারা কষ্ট করে এখানে এসেছেন, আগামী দিনেও সকল সংগ্রামে জাতীয় দলের মুক্তিযোদ্ধা দল সাধারণ নিপীড়িত মানুষের পক্ষে নেতৃত্ব দিবে, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ, জাতীয় দলের মুক্তিযোদ্ধা দল জিন্দাবাদ। ধন্যবাদ। সবাই সবাই